প্রিয় যুবক ভাই, আমার শেষ অনুরোধ দোস্ত, তোমাদের কাছে নওজোয়ান অনুরোধ করছি, আমার শেষ দুইটা ওসিয়ত। 30 বছরের নিচে তোমাদের যাদের বয়স, তোমরা হাত তোলো, হাত উঠাও। 30-এর নিচে যাদের বয়স, হুজুর দেখেন, আপনি দোয়া করে দেন হুজুর, আল্লাহ যেন করে কবুল করে। কোন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামাও, হাত নামাও। আমার দুইটা ওসিয়ত নওজোয়ান আমি বন্ধু তোমাদের কাছে পেশ করলাম। ভালোবেসে আসছো, মহব্বত করে আসছো দোস্ত। আমার দুইটা ওসিয়ত। 1 নাম্বার, চোখের হেফাজত করো। নারী দেখো না, ছবি দেখো না, গান শুনো না, অশ্লীল দৃশ্য দেখো না। আব্বা, যে নারীর চাহিদা আল্লাহ বিবাহিত পবিত্র হালাল স্ত্রীর মাধ্যমে পূরণ করে দেবে ইনশাআল্লাহ। ওয়েট ওয়েট ওয়েট, অপেক্ষা করো, পূরণ হবে ইনশাআল্লাহ। তোমার বাবা দাদা পূর্বপুরুষ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে এভাবে আসছে, তুমিও এক মা বাবার পবিত্র বন্ধনে তুমি পৃথিবীতে আসছো। অতএব মিলে যাবে। তুমি সবর করো, নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না। চরিত্রহীন রে কেউ মনে রাখে না রে আব্বা। নষ্ট মানুষকে কেউ স্মরণ করে না, অসৎকে কেউ স্মরণ করে না, থুতু দেয়। আর 2 নাম্বার কথা হলো, ফজরের নামাজ জামাতের সাথে পড়ো। বলো, আমার একটা ছোট্ট মেহনত আছে, আমি সারা দেশব্যাপী একটা ছোট কাজ করি, সেটা হলো ফজর ক্যাম্পেইন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, এটা হুজুরের দেওয়া আমানত আমার কাছে। হুজুর বলছেন এই কাজ করতে, ফজর ক্যাম্পেইনের কাজ করি। অর্থাৎ ফজরের নামাজের প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা, এটা আমার একটা মেহনত। আমি অনেক দিন থেকে এই কাজটা করি। আমার শায়েখ এটা আমার দায়িত্ব দিচ্ছেন, করি। অর্থ হইল কি করবা, একজন যুবক শুধু সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। তোমরা হইবা 2 জন, তোমরা এবার আরো 2 জনকে বলবা, হবে 4 জন, তোমরা 4 জন আরো 4 জনকে বলবা, হবে 8 জন। এভাবে বাড়বে, ফজরের মুসল্লি বাড়বে। ফজরের মুসল্লি বাড়বে, মাহাদির সৈনিক বাড়বে। ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা, বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা। এজন্য ঈসা আলাইহিস সালাম আসরের ওয়াক্তে নেমে আসবেন, আর ফজরের নামাজের পরে ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহাদি ঈসা এবং ফজরের ইমানদার মুজাহিদ মুসল্লি ফজরের পরে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে শেষ চূড়ান্ত লড়াই শুরু হবে। আসরের নামাজের ভিতরেই মসজিদে আকসা বিজয় হয়ে বিশ্বময় কালেমার পতাকা উড়বে। এটা হাদিসের বাণী। এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে